সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে দ্য স্পোর্টস লাভারে। আপনাদের সবার সঙ্গে রয়েছে আমি নাজমুন মেম। যে কারণে বিশ্বকাপের দল থেকে নাম কাটা গেছে সাইফুদ্দিনের। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও তা আইসিসির কাছে গত 30 এপ্রিলই পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত দলের সঙ্গে সেই দলের একটা পার্থক্য আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই তালিকায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকলেও ঘোষিত দলে তার জায়গায় আছেন তরুণ পেসার তানজিম সাকিব। গত বছর এশিয়া কাপে অভিষেক তানজিম হাসান সাকিবের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই তরুণ পেসারের টি-20 অভিষেকও হয় গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রতিভাবান এই পেসারকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ধরা হলেও এবারে টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে ছিলেন তিনি। বরং বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠাটা মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য শুধু সময়ের ব্যাপার ছিল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাইফুদ্দিনকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, তার উপর অবশ্যই আমাদের আস্থা রয়েছে। তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। মেয়েদের প্রথম ক্লাব বিশ্বকাপ 2026 সালে। 2026 সালে মাঠে গড়াবে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ। কংগ্রেস সামনে রেখে ব্যাংককে ফিফা কাউন্সিল সভায় 2026 থেকে 2029 সাল পর্যন্ত নারী ফুটবলের আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে। 16 দল অংশ নেবে নারী ক্লাব বিশ্বকাপে। 4 বছর পরপর হবে এই বিশ্ব আসর। মেয়েদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনার কথা 2021 সালের মে মাসে জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্যাংককে 74তম ফিফা কংগ্রেসে বুধবার টুর্নামেন্টটি শুরুর সময় জানানো হয়। বিস্তারিত কিছু অবশ্য এখন পর্যন্ত জানানো হয়নি। নতুন ক্যালেন্ডার আরও নারী ফুটবল বান্ধব করেছে ফিফা। আগামী বছর প্রথম নারী ফুটসাল বিশ্বকাপ হবে ফিলিপাইনে। অনূর্ধ্ব 17 কিশোরী ফুটবল 2025 থেকে 29 সাল পর্যন্ত হবে মরক্কোয়। একই সময় কাতারে হবে অনূর্ধ্ব 17 কিশোর বিশ্বকাপ। 2025, 29 এবং 33 ফিফা আরব কাপের স্বাগতিক কাতার। এদিকে গত বছর অক্টোবর থেকে ফিফার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মাতিয়াস গ্রাফস্ট্রম পূর্ণ দায়িত্ব পেয়েছেন। 17 মে ব্যাংককে হবে ফিফার 74তম কংগ্রেস। ভিএআর বাতিলের পক্ষে বিপক্ষে ভোট দেবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ফুটবল মাঠে বিভিন্ন সমস্যার সমাধানে আনা হয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিআর প্রযুক্তি, কিন্তু সমাধানের এই পদ্ধতি এখন যেন সমস্যা। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিআর প্রযুক্তির ব্যবহার একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। বিষয়টি সুরাহা করতে আগামী মৌসুম থেকে ভিআর বাতিলের ব্যাপারে পক্ষে বিপক্ষে ভোটাভুটি করবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। জুনে বার্ষিক সাধারণ সভায় এই ভোটাভুটি হবে। প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন 2024-25 মৌসুম থেকে ভিআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী 6 জুন লিগের 20টি ক্লাব ভিআর থেকে পক্ষে বিপক্ষে ভোট দেবে। 2023-24 মৌসুমে ভিআর বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার 13 নম্বরে থাকা দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিআর প্রিমিয়ার লিগের ব্র্যান্ডকে অবমূল্যায়ন করছে। ভিআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে 2/3 ভোট দরকার, অর্থাৎ প্রিমিয়ার লিগের 20টি ক্লাবের 14টি ক্লাবকে ভিআর বিপক্ষে ভোট দিতে হবে। বার্ষিক সাধারণ সভার আগে অন্য ক্লাবগুলোকে ভিআর এর বিপক্ষে একত্র করতে চাইছে যেন তারা সমর্থন পায়। ক্লাব সমর্থক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার কাছে রেফারির সিদ্ধান্ত যতটা সম্ভব গ্রহণযোগ্য করে তুলতে 2019 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিআর প্রযুক্তি চালু করা হয়। ফুটবলের আইন ও বিধি প্রণয়নের দায়িত্বে থাকা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এটিকে ফুটবল আইনে যুক্ত করে 2018 সালে। কুয়েতের বিপক্ষে খেলেই ভারতের জার্সি তুলে রাখবেন সুনীল ছেত্রী। আগামী 6 জুন কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ভারতের কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় আজ এই কথা বলেছেন ভারত জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক। 2005 সালের 12 জুন পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক ম্যাচে গোল করেছিলেন ছেত্রী। বর্তমান খেলে চলছেন এমন ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছেত্রী। ভারতের হয়ে 150 ম্যাচে 94 গোল করেছেন তিনি। 206 ম্যাচে 128 গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। 180 ম্যাচে 106 গোল দিয়ে দুয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এই ছেত্রীর। জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন 4 বার। 2008 সালে জিতেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ, 2018 এবং 2023 সালে জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ। কেন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি সারে বাংলাদেশ? এখন নিয়ম হয়ে গেছে এমন যে কোনো ফরম্যাটে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের
দ্বিতীয় সারির দল কিংবা দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলে আবার হোম কন্ডিশনের 16 আনা ফায়দা নিয়ে সিরিজ জিততে চায় টাইগার ম্যানেজমেন্ট। তাতে লাভের লাভ কী হয় তা তো বৈশ্বিক আসরে বাংলাদেশের অবস্থানই বলে দেয়। প্রতিবারই এমন গোলমেলে ব্যবস্থাপনা টাইগার ক্রিকেটে বড় কিছু জয়ের স্বপ্ন দিনে দিনে ফিকে করে দিচ্ছে। জিততে কার না ভালো লাগে? বড় দলের বিপক্ষে জয়ের এমন সব স্মৃতি রোমন্থন করেই তো কাটে ব্যর্থতার সময়কালের দিন, মাস এবং বছরগুলো। কিন্তু কিছু জয় যে আগামীর পথটা অমসৃণ করে দেয়, সে খেয়াল থাকে কজনার। তাই তো হয়ে যায় ভুল, আর তার সবচেয়ে চড়া মাসুল বাংলাদেশকে দিতে হয় বিশ্বকাপের মতো আসরে। আর হতাশার বিষয়, এই একই ভুল হয় বারবার। এই ছিল আজকের দ্য স্পোর্টস লাভারে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আরও আপডেট পেতে চোখ রাখুন দ্য নিউজে।